তুই আমাকে ক্ষমা করে দিস মা, তোর এত অত্যাচার দেখে আমি কিচ্ছু করতে পারছি না। কি বলছো মামা? আসলে আমার কপালটাই পড়ে গো। জন্মের পর বাবা মাকে হারিয়েছি, আমার কপালে তো লাঠি চাটি খাওয়াই লেগে আছে। আমি কিছু মনে করিনি মামা, আমি কিছু মনে করিনি। কাঁদিস নি মা, দেখবে আল্লাহ তোর কপালে একদিন অনেক সুখ দেবে। হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে। সবার আগে আপনারা সবাই পোড়া কপাল নাটকটি দেখেছেন, আর এখনও যারা দেখেন নাই তারা ইউটিউবে গিয়ে মনের মতো টিভি চ্যানেলে গিয়ে দেখে নিন। দর্শক বন্ধুরা, আবারও চলে আসলাম মনের মতো টিভি চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নিয়ে। সবার আগে মনের মতো টিভি চ্যানেলের নতুন নাটক পোড়া কপাল। পোড়া কপাল নাটকটি সেট তৈরি করা হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা যারা পোড়া কপাল নাটকটি এখনো দেখেন নাই তারা অবশ্যই মনের মতো টিভি চ্যানেলে গিয়ে দেখে নিন। আর যারা পোড়া কপাল নাটকটি দেখেছেন তারা কমেন্ট করে জানিয়ে দিন পোড়া কপাল নাটকটি কেমন হয়েছে। পোড়া কপাল নাটকের পার্ট 1 দেখেছেন আর পার্ট 2 আসার অপেক্ষায় আছেন, শুধু তাদের জন্য বানানো হয়েছে আজকের এই ভিডিওটি। ভিডিওটি স্কিপ না করে পুরো 2 মিনিট দেখুন, তবেই বুঝতে পারবেন পোড়া কপাল নাটকের পার্ট 2 কবে আসবে, কখন আসবে আর কী রকমই বা হবে। এখনো যারা পোড়া কপাল নাটকটি দেখেন নাই তারা মনের মতো টিভি চ্যানেলে গিয়ে দেখে নিন। দর্শক বন্ধুরা, পোড়া কপাল নাটকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। এরকম নতুন ভিডিও আমি সর্বদা সবসময় আপলোড দিয়ে থাকি। পোড়া কপাল নাটকে অভিনয় করেছেন আগুন অ্যান্ড তুহিনা। দর্শক বন্ধুরা, এখনও যারা পোড়া কপাল নাটকটি দেখেন নাই তারা দেখে নিন। পোড়া কপাল নাটকের শুরুতেই দেখা যায় তুহিনার সঙ্গে খারাপ ব্যবহার করছে তার মামি। তারপর তার মামা একটি বোবা ছেলের সঙ্গে বিয়ে দেয়। বোবা ছেলে হিসেবে অভিনয় করেছিল আগুন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অনেক দুর্দান্ত ও মজাদার হয়েছে। তারপর তার বিয়ে দেয় একটি বোবা ছেলের সাথে। তুহিনার ভালোই সংসার চলছিল। তুহিনার মামি একদিন গিয়ে বলে, আমি তোমার জন্য একটা ভালো কাজের ব্যবস্থা করেছি, তুমি আমার সঙ্গে আসো, গিয়ে তুমি অফিস দেখিয়ে এসো। তারপর তুহিনাকে বিক্রি করে দেয়। তুহিনা পালিয়ে আসে, যেখানে বিক্রি করে দেয় সেখান থেকে এসে ইয়াসিনের বাসায় ওঠে। ইয়াসিন তাকে তার স্বামীর কাছে আবার নিয়ে আসে। তারপর তুহিনা পুলিশের কাছে গিয়ে তার মামির নামে এফআইআর করে। দর্শক বন্ধুরা, এই ছিল পোড়া কপাল নাটকে। এখনও যদি আপনি পোড়া কপাল নাটকটি না দেখে থাকেন তাহলে এখনো দেখে নিন। দর্শক বন্ধুরা, পোড়া কপাল নাটকের পার্ট 2 আর আসবে না, কারণ পার্ট 1-এই তুহিনার মামিকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, তাই পার্ট 2 আর আসবে না। আপনারা যদি পার্ট 2 দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। আজকের ভিডিও এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।